বাঙালি মানেই ভোজন রসিক। দু এক ফোঁটা বৃষ্টি হলেই মন চায় একটু তেলে ভাজা খেতে, আর সন্ধ্যার আড্ডায় যদি চায়ের সঙ্গে চপ সিঙ্গারা জিলিপি হয়ে যায় তাহলে তো কথাই নেই, পুরো জমে ক্ষীর। কিন্তু বাঙালির এই রসনাতেও পড়লো হাত। এবার সিঙ্গারা জিলিপি নিয়ে সতর্কীকরণ নির্দেশিকা দিয়েছে কেন্দ্র। সিঙ্গারা জিলিপির মতো খাবারগুলি নিয়ে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ড, যেখানে বলা হয়েছে এই ধরনের খাবারে কত পরিমাণ চর্বি শর্করা থাকে, তাতে কি ক্ষতি হতে পারে তা নিয়ে সতর্ক করতে হবে মানুষকে। ঠিক যেমন সিগারেটের প্যাকেটের ওপর সতর্কবার্তা লেখা থাকে সিগারেট খেলে ফুসফুসের ক্ষতি, তেমনি সিঙ্গারা জিলিপির ব্যাপারেও এরকম সতর্কবার্তা ঝোলানো হয়েছে। বলা হয়েছে সিঙ্গারার তেল ও জিলিপির চিনি শরীরে কতটা ক্ষতি করে সেই নিয়ে। কারণ কি? মানুষকে সচেতন করা। কিন্তু কেন্দ্রের এই নির্দেশিকা বাংলায় মানা হবে না বলে ঘোষণা করে দিল শাসক দল তৃণমূল। মঙ্গলবার দলের তরফে কুণাল ঘোষ কেন্দ্রের ওই নির্দেশিকাকে ফতোয়া বলে মন্তব্য করলেন। হঠাৎ তারা সিঙ্গারা জিলিপি সহ কিছু খাবারের উপর তারা কিছু বিধি আরোপ করেছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তার রাজ্য পশ্চিমবঙ্গ, আমরা খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবঙ্গে, বাংলায়, এখানে এই সিঙ্গারা জিলিপির উপর কেন্দ্রীয় সরকারের ফতোয়া এখানে মানা হবে না। কে কি খাবেন, কে কি পরবেন, এটা সম্পূর্ণ তাদের স্বাধীনতা এবং নিজস্ব ব্যাপার। উৎপাদন করেন আপনারা, শুধু গুণগত দিকটা ঠিক রাখবেন, এরপরে মানুষের খাবারের স্বাধীনতাটা সম্পূর্ণ যিনি খাচ্ছেন তার। স্বাস্থ্য সচেতনতা সবসময় গ্রহণযোগ্য, তবে সেই সচেতনতা সমস্ত অস্বাস্থ্যকর খাবারের জন্যই তো থাকা উচিত। সিঙ্গারা, জিলিপি, পকোড়া, লাড্ডু, বড়া পাও, তালের বড়া, মন্ডা, আলুর চপ, বড়া, এসব খাবার বহু যুগ ধরে এক প্রকার ভারতীয় সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে। এগুলো রাস্তার পাশের ছোট ব্যবসায়ীরাই মূলত তৈরি করেন। কোটি কোটি সাধারণ মানুষের জন্য এগুলো সস্তা, সহজে পাওয়া যায় এবং অনেক সময় তা একমাত্র পেট ভরানোরও উপায়। এখন বেশি তেলে ভাজা বা মিষ্টি খাওয়া স্বাস্থ্যের পক্ষে যে ভালো নয় তা ইদানিং প্রায় সব গরিব ও প্রান্তিক মানুষও বোঝেন। সুতরাং চপ সিঙ্গারা খেতে উৎসাহ দেওয়ার জন্য একথা বলা হলো তেমনটা নয়। তবে প্রশ্ন তুলতেই হবে, বেছে বেছে শুধু এগুলোর কেন পিছনে পড়লো সরকার? আসল বিপদকে কি আড়াল করা হচ্ছে? বহুজাতিক কোম্পানিগুলোর প্রক্রিয়াজাত খাবার নিয়ে কেন নীরব স্বাস্থ্যমন্ত্রক? ল্যান্ডসেটের গবেষণা বলছে শহুরে ভারতীয়রা আজ অর্ধেকের বেশি ক্যালোরি গ্রহণ করে আলট্রা প্রসেস ফুড থেকে। 2005 সালে এই হার ছিল মাত্র 11%। ভারতে 20 থেকে 30% প্রাপ্তবয়স্ক নাগরিক অতিরিক্ত ওজনের শিকার, যার প্রধান কারণ প্যাকেটজাত ফাস্টফুড, সফট ড্রিঙ্কস ও প্রক্রিয়াজাত মিষ্টি খাবার। অথচ এসব খাবারে কোনো তীব্র সতর্কতা নেই, কেউ কিচ্ছু বলেও না। অনেকের মতে ছোট ব্যবসায়ীদের চপ, সিঙ্গারা, জিলিপিকে সিগারেটের মতো ক্ষতিকর বলে দাগিয়ে দিয়ে মোদী সরকার আসলে কোটি কোটি মানুষের জীবিকাকে বিপন্ন করে তুলছেন। আসলে এই অভিযান জনস্বাস্থ্য সচেতনতা নয়, বরং গরিবের জীবিকা ও খাদ্যাভ্যাসকে কলঙ্কিত করার চেষ্টা মাত্র। কর্পোরেটদের ছোঁয়া যাচ্ছে না, তাই সিঙ্গারা জিলিপিকেই টার্গেট করো। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।